ভারতের ইতিহাসে এই প্রথমবার সরকার গঠনের পরপরই কোনো মুসলিম সদস্য মন্ত্রী হিসাবে শপথ নেননি। সোজা কথায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় গঠিত সরকারে কোনো মুসলিম সদস্য নেই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোদীর এর আগে মন্ত্রিসভায় মুখতার আব্বাস নকভি নামের একজন মুসলিম মন্ত্রী ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর মোদীর দ্বিতীয় মন্ত্রিসভাও কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। এবারও যেন মোদীর আগের সরকারের ধারাবাহিকতার বজায় থাকলো। ভারতে অনুষ্ঠিত প্রায় সব জাতীয় নির্বাচনের পর প্রত্যেকবারেই কোনো না কোনো মুসলিম লোকসভার সদস্য ভারতীয় মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছিলেন। এই প্রথম সম্ভবত এর ব্যতিক্রম হলো। এর আগে 2021 সালে মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় মুসলিম সদস্য হিসাবে নাজমা হেপতুল্লাহ শপথ নেন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন। 2019 সালে মোদীর দ্বিতীয় মেয়াদে নকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন। এবারের লোকসভা নির্বাচনে নির্বাচিত 24 জন মুসলিম সংসদ সদস্যের মধ্যে 21 জনই ইন্ডিয়ান জোটের। বাকিদের মধ্যে 2 জন আসাদউদ্দিন ওয়াইসি ওয়াল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের এবং 2 জন স্বতন্ত্র। এর আগে 2004 এবং 2019 সালে মন্ত্রিপরিষদে যথাক্রমে 4 এবং 5 জন মুসলিম সদস্য ছিলেন। এমনকি 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকারের মন্ত্রিপরিষদেও 2 জন মুসলিম ছিলেন। তারা হলেন শাহনওয়াজ হোসেন ও ওমর আবদুল্লাহ। তার আগে 1998 সালে বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও ছিলেন নকভি। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া নরেন্দ্র মোদীর জোট সরকার মোট মন্ত্রী 72 জন। তাদের একজন প্রধানমন্ত্রী মোদী নিজে, বাকি 71 জনের মধ্যে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 36 জন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় নতুন মুখ 9 জন, তাদের মধ্যে 3 জন সাবেক মুখ্যমন্ত্রী এবং 1 জন অভিনেতা থেকে রাজনীতিকে পরিণত হওয়ার দক্ষিণের রাজ্য কেরালা থেকে নির্বাচিত বিজেপির প্রথম লোকসভার সদস্য সুরেশ গোপী। মন্ত্রীরা কে কোন দায়িত্ব পেলেন তা আজ মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানা গেছে। তৃতীয় মেয়াদে মোদী একটি জোট সরকারের প্রধান হয়েছেন। 2014 সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তৃতীয় মেয়াদে এসে প্রথমবারের মতো একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। 2014 ও 19 সালের লোকসভার নির্বাচনে দল হিসাবে মোদী বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার 32টি আসন কম পাওয়ায় জোটের শরিকদের উপর নির্ভর করে তাদের সরকার গঠন করতে হয়েছে। রোববার শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ করা এক পোস্টে মোদী বলেছেন, এই মন্ত্রিসভা তরুণ অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত। আমরা জনগণের জীবনমান উন্নয়নে সম্ভাব্য সবকিছু করব। এদিকে মোদীর মন্ত্রিসভায় এবার নারী মন্ত্রী মাত্র 7 জন। তাদের মধ্যে 2 জন ক্যাবিনেট মন্ত্রী। তারা হলেন নির্মলা সীতারমন ও ঝাড়খণ্ডের কোডারমা থেকে নির্বাচিত বিজেপির সাংসদ অন্নপূর্ণা দেবী। এছাড়া মন্ত্রিপরিষদে রয়েছে সাবিত্রী ঠাকুর, নিমুবেন বামভানিয়া, রক্ষা খারসে, শোভা কারা দান্দালেস ও অনুপ্রিয়া প্যাটেল। গত মন্ত্রিপরিষদে 10 জন নারী ছিলেন।